মর্মান্তিক দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বাস, আহত একাধিক। স্থানীয় সূত্রে খবর, মালডাঙ্গা থেকে মেমারির দিকে দ্রুত গতিতে আসছিল বাসটি প্রথমে ইলেকট্রিক পোলে এবং পরে একটি লরির সঙ্গে ধাক্কা মারে। ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় মানুষজন। খবর পেয়ে দ্রুত গতিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেমারি থানার পুলিশ। স্থানীয় মানুষ ও প্রশাসনের সাহায্যে আহত ব্যক্তিদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, 20 থেকে 25 জন আহতদের মধ্যে গুরুতর জখম প্রায় 15 জন। তার মধ্যে এক শিশু এবং 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মেমারি গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে 10 থেকে 15 জন আহত ব্যক্তিদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। খবর পেয়ে মেমারি গ্রামীণ হাসপাতালে উপস্থিত হন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। স্থানীয় সূত্রের খবর, মালডাঙ্গা থেকে মেমারিগামী বাসটা দ্রুতগতিতে আসার ফলেই এই ভয়ানক দুর্ঘটনাটি ঘটে। আজকে যে বাস অ্যাক্সিডেন্টের ব্যাপারে হসপিটালে এসে আপনি কী দেখলেন? এখন মর্মস্পর্শী ঘটনা, সেখানে দুর্গাডাঙ্গার ওখানে মেমারি আসছিল একটা বাস বৈকেশ্বর থেকে, আর সেই একটা লরি পাস করছিল। লরিটা হেভি স্পিড ছিল, লরিকে বাসকে ধাক্কা মারে, বাসটি তার সামলাতে না পারে গিয়ে ট্রান্সফর্মার ধাক্কা মারে। তার ফলে দেখা যাচ্ছে যে অল্প বিস্তর 20 থেকে 22 জন চরমভাবে, তারা বেশ কিছু প্যাসেঞ্জার আছে, চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। একটা বাচ্চার চোখ এবং মাথা সিভিলি ড্যামেজ হয়েছে, একটা মেয়ে তার হাত উড়ে গেছে। সেই অবস্থাতেই তাদের মানে বর্ধমান হাসপাতালে মেমারি থেকে ট্রান্সফার হয়েছে। আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছি তারা যেন সবাই সুস্থ হয়ে ওঠে এবং এই জায়গায় এখানকার যে দুর্গাডাঙ্গার যারা নিবাসী ছিল এলাকার, তারা এবং পথচারী যারা মোটরসাইকেল বা বিভিন্ন গ্রামে যাচ্ছিল, তারা এমনভাবে সাহায্য করেছে। পুলিশ প্রশাসনও এগিয়ে ছিল, তারা এইভাবে তাদের জীবন বাঁচানোর চেষ্টা হচ্ছে। ডাক্তাররা পাঠিয়েছেন বর্ধমানে চিকিৎসা করবে। এখনো পর্যন্ত কেউ মারা গেছে এরকম কিছু খবর আছে? কাছে খবর নেই এবং ঈশ্বর আল্লাহ চেপা যেন মারা নাই হয়। হ্যাঁ, কিন্তু 2-3 জনের চাকরির অবস্থা দেখা গেল। তা আপনি কতজন মতো আহত দেখলেন হসপিটালে? আমি সবাইকে দেখার সময় পাইনি, কারণ আমি মনে একটা পেশেন্টকে ঢুকছি, সেই সময় 2-3টে পেশেন্টকে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আর তারপরেও অল্প বিস্তর আহত, তারপরে বললাম যে নিয়ে যেতে, কেন তার সিটি স্ক্যান করতে হবে, কী করতে হবে, রাত্রে যদি আবার বাড়াবাড়ি হয় জেলা হাসপাতালে চলে যাক, দিয়ে তারপর প্রায় 18-20 জনই গেছে। ঠিক আছে, ওটাই বলছি। এখানে বাস দুর্ঘটনা কিভাবে ঘটলো? বাসটা সাতগেজ থেকে মেমারির দিকে যাচ্ছিল, আর মেমারির দিক দিয়ে সাতগেজের দিকে লরিটা যাচ্ছিল। দিয়ে বাসটা জড়িয়ে যাচ্ছিল, কাটাতে গিয়ে বাসটার ডান সাইডে আগে লাগে। দিয়ে ডান সাইডে লাগার পর বাসটা হেলে যাওয়ার পর ওই যে পোলটা আছে, ট্রান্সফরমারটা আছে, এই বাঁ দিকে ট্রান্সফরমার বাঁ দিকে লেগে গাড়িটা বেশ রুকে যায়। কিন্তু ওখানকার যে বাসের যে প্যাসেঞ্জাররা ছিল তাদের হাত, কারোর দুটো হাত, কারোর মাথা, একটা বাচ্চাও নাকি শুনছি মারা গেছে। আমরাই সব উদ্ধার করলাম, ওদের ঘরে নামিয়ে চুরিয়ে গাড়িতে করে আমরাই পাঠালাম। আহত কতজন হয়েছে মোটামুটি বলতে পারবেন? মোটামুটি 5-6-7 জনা। তার মধ্যে একজন মারা গেছে, বাচ্চা। হ্যাঁ, আমরা অনুমান মারা গেছে, এবার আমরা ঠিক বলতে পারছি না। আচ্ছা, এই আহত ব্যক্তিদের উদ্ধার করে কোথায় পাঠানো হলো? মেমারি হসপিটালে। মেমারি হসপিটাল। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল? এটা লরির সাথে হয়েছিল। লরির সঙ্গে হয়েছিল। তা লরিটা কোথায়? লরিটার সামনে আগে দাঁড়িয়ে আছে। লরিটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, মুখোমুখি সংঘর্ষ হলো নাকি? না না, মুখোমুখি নয়, সাইডে কাটাতে গিয়ে ডানটা ওভারটেক নয়, ডান সাইডটা লরির গায়ে ডান সাইডটা বাসের লেগেছে। আচ্ছা, তারপরে হেলে গিয়ে বাঁ সাইডটা আবার বাসের আবার এইদিকে পোল। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? কোথায় হয়েছে? দুর্গাডাঙ্গার মোড়ে। দুর্গাডাঙ্গা মোড়ে। আপনার নাম? মিঠুন সরকার। আপনার কোথায় বাড়ি? এখানেই বাড়ি? না, আমার বাড়ি বোহার চৌটিকাইপুরে। এখানে আমরা কাজকর্ম করি মেমারিতে, এই আমাদের মেমারি 2 নম্বর অঞ্চলে। আচ্ছা, আমরা এখানে দেখলাম মেমারির পুলিশ ইনচার্জকে কিছু মাল দেওয়া হলো, এগুলো কি? এগুলো বাসের প্যাসেঞ্জারদের ব্যাকপ্যাক ছিল, আমরাই সব উদ্ধার করে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, আমরা পুলিশের হাতে তুলে দিলাম। বাহ, ঠিক আছে।